বিশ্বাস করেন আমার চোখের পানি আমি রাখতে পারি না। না না না, ঠিক আছে। এই দায়িত্বটা কার বলেন? এরপর আমি এই রিয়াজকে বললাম, সবাই বললাম, বলি তারপরে ওয়েলকাম। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো। সালাম, কি মেহেদি বলছো? জি ভাইয়া। হ্যাঁ মেহেদি, ভাই ভালো আছেন নি ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। শোনো মেহেদি, জি ভাইয়া। তুমি কোথায় এই মুহূর্তে কোথায়? রিয়াদ বেল লগে। হ্যাঁ রিয়াদ বেল লগে আছে। ঠিক আছে, তোমার রিয়াজ ভাইকে বলে দিতেছি তুমি এলাকাতে থাকবা, রাজনীতি করবা। কেউ যদি তোমাকে ডিস্টার্ব করে জি আমাকে ভাই এখানে তো ওরা এখন কি হয়, সব বিএম হয়ে গেছে আমি লিখে যারা আমাদেরকে সাথে ভাইয়া বেজাল করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই আমার খুব খারাপ লাগছে। সেটা হলো আমি গত এক সপ্তাহ আগে ও আমারে দেখি ভাইয়া আসেন রিক্সায় উঠেন, আমার দিকে তাকাই, কিন্তু এই ছেলেটা তো চিনি মনে। এবার আমার বাসার সামনে না আমি দিস, আমার থেকে টাকা নেয় না। বললাম তুমি কি হয়েছে তোমার, তুমি তুমি কি মেহেদি না? ও ধরি কান্না শুরু করছে আমাদের। কি ছেলে তুমি বাড়িতে যাও নাই? আমার বাড়িতে ঘরে তো আমি ঢুকতে আর এখনো ঢুকতে পারি না। বিশ্বাস করেন আমার চোখের পানি আমি রাখতে পারি না। না না না, ঠিক আছে। এই দায়িত্বটা কার বলেন? এরপর আমি এই রিয়াজকে বললাম, সবাই বললাম, বলি তারপরে বললাম ঠিক আছে আপনি কেউ না দেখুক, আমরা দেখুন আমরা কার সাথে যুদ্ধ করবো, এরা সব বিয়ে গেছে। এখন এই ছেলেটার ঘর, এর পরের দিন তার বাবারে নিয়ে এসছে। তার বাবা একদম বৃদ্ধ। আমি দেখি জি ভাইয়া কিচ্ছু নাই। ওরা প্রথমে যায় একজনের রেল লাইনের পাশে একটা মুরগির খামারের মধ্যে তারকে থাকতে দিছে। 3 দিন মুরগির খামারে ছিল। তারপরে রিক্সা চালাই 500-700 টাকা জোগাড় করি, তারপর একটা রুম নিয়ে এক রুমে এখন 4 জন থাকে। অথচ তার বাড়িঘর সব পিটি উঠে দিছে।